ফালাক, কেমন আছো তুমি ফালাক? আমি লালটু ভূত এসে গেছি ফালাক। তুমি নাকি কারো কথা শুনছো না, ঠিক মতো খাবার খেতে চাইছো না ফালাক। তোমার নামে এত কথা কেন শুনছি ফালাক? এখনো সময় আছে ফালাক, ভালো বাবু হয়ে যাও, লক্ষ্মী সোনা বাবু হয়ে যাও। বুঝতে পেরেছো ফালাক? কারণ এই পৃথিবীতে সব থেকে আপন হচ্ছে বাবা মা। বাবা মার উপরে আর কেউ নেই ফালাক। তুমি যদি বেশি বেশি পড়াশোনা করো তাহলে বড় হলে তুমি পাইলট হতে পারবে ফালাক, ডক্টর হতে পারবে, অথবা বিজ্ঞানী হতে পারবে ফালাক। বুঝতে পেরেছো? আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে রেডি থাকো ফালাক। আজকে রাতে 12টায় তোমার বাড়িতে এসে তোমাকে টুপ করে ধরে নিয়ে যাব আমি। আমি তোমাকে কোথায় নিয়ে যাব জানো ফালাক? আমার লালটু ভূতের রাজ্যে। সে রাজ্যে তোমার মতো আরো অনেক দুষ্ট বাবুরা আছে। তারা খেতে চাইতো না, ঘুমাতে চাইতো না, বাবা মার কথা শুনতে চাইতো না। বুঝেছো ফালাক? তারপর আমি তাদেরকে ধরে নিয়ে এসেছি। তাদের বাবা মা আমার কাছে নালিশ করেছে ফালাক। তোমার বাবা মাও আমাকে বলেছে, লালটু ভূত তুমি ফালাককে নিয়ে যাও তোমার কাছে। তারপর তোমার যখন ক্ষুধা পাবে তুমি টুপ করে ফালাককে খেয়ে ফেলবে। আমি বলেছি ঠিক আছে, আজকে রাতে 12টায় আমি তোমাদের বাড়িতে আসব। তারপর ফালাক যখন ঘুমিয়ে পড়বে তখন তাকে ধরে নিয়ে চলে আসব। ফালাক বুঝতেও পারবে না। তাই বলছি ফালাক, তুমি যদি তোমার বাবা মার সঙ্গে থাকতে চাও তাহলে লক্ষ্মী বাবু সোনা হয়ে যাও, বাবা মার কথা শোনো। লক্ষ্মী হয়ে গেলে দেখবে সবাই তোমাকে কতটা আদর করবে, কতটা ভালোবাসবে। বুঝতে পেরেছো ফালাক? শেষবারের মতো বলছি, আর দুষ্টামি করো না। আর দুষ্টামি করলে লালটু ভূত এখনই তোমার কাছে চলে আসবে। তারপরে তুমি তোমার বাবা মাকে আর কখনো দেখতে পারবে না ফালাক। এখন তুমি কি চাও তাড়াতাড়ি বলো আমাকে ফালাক। হাল্লুম।